जय श्री कृष्ण बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखान थेके आमार ए रेसिपि देखछेन तारा सकले सुस्थ आछेन, सकले भालो आछेन। एखन भाद्र मास, तालेर नाना रकम रेसिपि भिडियो आमी देखछि आमार नाना बंधुरा शेयर करछेन। आजके आमी तैरी करेछि तालेर भाजा पुली पिठा। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসম্ভব মজা, তৈরি করাও খুবই সহজ। তো চলুন বন্ধুরা এই লোভনীয় তালের ভাজা পুলি পিঠা কিভাবে বানিয়েছি দেখে নিই। এর জন্য প্রথমেই লাগছে আমার নারকেল কোড়া। এর পুরটা তৈরি করে নেব। নারকেলটা অর্ধেক করে নিয়েছি, ঠিক এর অর্ধেক পরিমাণ চিনি এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা প্রয়োজনে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনির সমপরিমাণ গুঁড়ো দুধ। এবারে হাতে করে চটকে বেশ মিশিয়ে নেব। চটকে মিশিয়ে নিলে পাকটা আসতে খুব সুন্দর হয়, সুবিধা হয়। তো চটকে মিশিয়ে নিয়ে আমি এই কড়াই সমেতই বসিয়ে দেব ওভেনে এটাকে তৈরি করে নেওয়ার জন্য, অর্থাৎ পুরটা তৈরি করে নেবার জন্য। আর আমি এখানে নারকেলের পুর ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা যদি মনে করেন তাহলে বাজার থেকে কেনা সন্দেশ বা অন্য কোনো মিষ্টিও এর মধ্যে দিতে পারেন, সেটাও চলবে। কিন্তু এই যে এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি, এই নারকেলের পুরটা খেতে অসম্ভব টেস্টি হয়। শেষে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। আর এই পুরটা কিন্তু একদম যেভাবে আমরা নারকেল নাড়ু বানাই সেইভাবে পাক দেব না, একটু নরম নরম অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নেব, অর্থাৎ খুব শুকানো যাবে না। এখন নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আর যেহেতু এটা তালের ভাজা পুলি পিঠা, তাই তাল তো লাগবেই। আমি আগে থেকেই একটা তালের রস বার করে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। তো যেহেতু তালের রসটা ঘন ছিল, তাই একটু জল প্রথমে আমাকে দিতে হবে। আর এখানে 1 বাটি মতো আমি তালের রস এই জলে মিশিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ফুটিয়ে নেব। আর যদি আপনারা তালের রসটা যদি এখনই বার করে নেন তাহলে কিন্তু এই জলটা দেবার কোনো প্রয়োজন নেই। নেড়েচেড়ে একটু গরম করে নিয়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ মতন সাদা তেল। তো তেলটা দিলে পিঠাগুলো কিন্তু বেশ নরম থাকে। এবার নেড়েচেড়ে ফুটতে দেব। যখন বেশ ফুটে উঠবে তখন যতটা পরিমাণ আমি তালের রস এখানে দিয়েছি ঠিক ততটা পরিমাণ চাল গুঁড়া এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নেব। আর কতটা চালের গুঁড়া এর মধ্যে লাগবে সেটা কিন্তু তালের রসের ঘনত্বর ওপর অনেকটা নির্ভর করবে। আমি এখানে 1.5 বাটি মতো চাল গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ডোটা তৈরি করে নেব পুলিগুলো তৈরি করে নেবার জন্য। দেখুন ডোটা তৈরি হয়েছে, কিন্তু তবুও চাল গুঁড়াটা একটু সেদ্ধ করে নেবার জন্য এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফ্লেমটা একদম বন্ধ করে ওভেনের উপরেই রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন যে চাল গুঁড়োটা ওতে দিয়েছি সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে। আর ডোটা অনেকটা বেশ টাইট হয়ে গেছে। প্রথমে যেমন নরম ছিল এখন টাইট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর যতটা গরম ছিল মোটামুটি কুসুম কুসুম গরম গরম থাকতে থাকতেই এই তালের যে ডোটা আমি বানাবো এটাকে নামিয়ে নিয়ে এবারে চটকে ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে চাল গুঁড়া ছড়িয়ে দিলাম। আর বেশ মসৃণ করে ডোটা কিন্তু তৈরি করতে হবে। যত সুন্দর মসৃণ ডোটা তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। ডোটা আমি মেখে নিয়েছি। এবার ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর নিয়েছি শুকনো চালের গুঁড়া, আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা নিয়েছি। এবারে এই তালের ডো থেকে অল্প অল্প করে আমি একটু করে অংশ নেব। আর প্রথমে গোল করে একটা বল তৈরি করে নেব। তারপর একটু চাল গুঁড়া দিয়ে প্রথমে বাটিটা তৈরি করে নেব। তারপর পুলি পিঠাগুলো যেভাবে আপনারা বাড়িতে বানান সেভাবে বানিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দেবো নারকেলের পুর কিছুটা, দিয়ে তার মধ্যে দিয়ে দুপাশ থেকে চেপে মুখগুলো আস্তে আস্তে টিপে বন্ধ করে দিয়ে আপনার যেভাবে পুলি পিঠাগুলো বানাতে সুবিধা হয় সেভাবে বানিয়ে নেবেন। আপনারা যদি মনে করেন যে এটাকে বেলে লুচির মতো বেলে নিয়েও পিঠাটা বানাতে পারবো তাহলে সেভাবেও বানিয়ে নিতে পারেন। তো এক এক করে প্রথমে আমি 4টে পুলি বানিয়ে নিয়েছি। আর ওভেনে কড়াইতে তেল বসানোই ছিল, এটা গরম তেল। এখন ফ্লেমটা মিডিয়াম করে এক এক করে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে ভেজে নিলেই হলো। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু কড়া রাখবেন না। তো এই পিঠা আমি তেলে ভেজেছি বন্ধুরা। আপনারা যদি মনে করেন এটাকে ভাপা পুলিও করতে পারেন, অর্থাৎ তালের ভাপা পুলি পিঠা, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সেটা কিন্তু খুব বেশি দিন রেখে খেতে পারবেন না। এটা
বেশ কিছুদিন রেখে খেতে পারেন। দেখুন কত সুন্দর রং হয়েছে, খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। তালের ভাজা পুলি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।